একদম গরম গরম আর এইসব এত লোভনীয় স্টার্টার, মানে দেখে আর গন্ধে আমার একদম মানে নাক ফাক ঝলসে যাচ্ছে। এরকম চিকেন টিক্কা কাবাব আমি হাত দিয়েই নিচ্ছি। এই যে এরকম মানে ওপরটা দেখে তো বেশ মানে বাটার ব্রাশ করা লাগছে। এই দেখো একদম একটা হালকা স্টাফিংয়ে দেখো এরকম ফুল চিকেন চটপাটা এটা নাম দিয়েছে এই কারণেই, মানে টক ঝাল মিষ্টি তিনটেই আছে। একদম দেখো কলকাতা স্টাইলের বিরিয়ানি, একদম ব্রাউন ব্রাউন ইয়েলো ইয়েলো, আলুটা যেন একদম একদম সেই সাইজের একটা আলু। আর এখানে মাটন বিরিয়ানি আছে এইরকম সাইজের একটা বড় মাটন। আবার আমরা আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে একদম একটা ভালো লোকেশনের ঠিক পাশেই রেস্টুরেন্টটা, একদম দেখতে পাচ্ছ মেন রোড, ঠিক তার পাশেই একদম রেস্টুরেন্টটা। সেখানে আছে হচ্ছে একদম বিরিয়ানির বুফে আছে, তো তার সঙ্গে আরো অনেক কিছু স্টার্টার আছে, সবই তোমাদের দেখাবো, সবই একদম এক্সপ্লোর করবো। তার এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগে। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাজশ্রী লাভ অভিজিৎ। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন লাগছে ভিডিও, আরও কী ধরনের তোমরা কীরকম রেস্টুরেন্টের ভিডিও দেখতে চাও, আরও কী কী ইনফরমেশন চাও, সবটা তোমার কমেন্টে আমাকে জানিও। আমি যতটা করার সম্পূর্ণ কমেন্টে তোমাদের জানিয়ে দেবো। আর লাইক আর সাবস্ক্রাইব করলে কী হয়, আমাদের ইউটিউব ফ্যামিলিটা বড় হবে, আমাদের ভিডিও বানাতে আরও মজা লাগবে। আরও সামনে পুজো আসছে, 15 আগস্ট আসছে, তো আরও বিভিন্ন রকম অনেক ভালো ভালো রেস্টুরেন্টে তোমাদের সন্ধান দেবো, ভালো ভালো খাবারের চিপে। তো চলো আজকে এখানে রাস্তায় দাঁড়িয়ে, মানে রাস্তার ঠিক পাশে দাঁড়িয়ে বেশি কথা বলবো না, যেখানে একদম প্রচুর সাউন্ড আছে, তো একদম ভেতরে ঢুকি। ততক্ষণে তোমরা একদম সুন্দর অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করো। কি কি খাবার আছে হালকা হালকা ঝলক দেখে নাও, তারপর ওখানে গিয়ে তোমাদের একদম সুন্দর করে দেখাবো। তো চলো আমরা একদম ভিতরে ঢুকি। মেন্সটা দেখলে আশা করি ভালো লাগলো। তো আমাদের কাছে ফাইনালি খাবার চলে এসছে। আর এখানে হচ্ছে বুফের ব্যাপারটা, যেখানে কোনো কাউন্টার নেই, তো তোমাদের অন টেবিল সার্ভ করবে। এখানে ফার্স্ট টাইম 7 রকমের স্টার্টার সার্ভ করে গেছে। দেখো একদম গরম গরম আর এইসব এত লোভনীয় স্টার্টার, মানে দেখে আর গন্ধে আমার একদম মানে নাক ফাক ঝলসে যাচ্ছে। তো প্রথমে আমি খাওয়াটা শুরু করি আগে। আর এই যে হচ্ছে প্রথমে এখানে ভেজ দুটো আছে, বাদ বাকি 5টা নন ভেজ আছে। তা চলো খাওয়াটা আমরা এখানে শুরু করি। তো সবার ফার্স্ট আমি যেটা নিয়ে নেবো তন্দুরি পটেটো। এই যে দেখো ঠিক এইরকম সাইজের, মানে কোনোটা একটু ছোটো, কোনোটা একটু বড়, এরকম সাইজের। আর সব থেকে বড় কথা হচ্ছে যখন স্পুনটা আমি প্রেস করলাম না, একদম স্মুথলি প্রেস হয়ে গেল। তো চলো, আর দেখতে কিন্তু জাস্ট এরকম কালারে। আর দেখো এগুলো বাটার নাকি আমি জানি না ঠিক, কিন্তু একদম পড়ছে একদম। তো চলো প্রথমে একটু খেয়ে দেখি। এই যে আমি একটু ভেঙে, চলো একটু মুখে দিন। আলুকে একদম এটা খেতে কিন্তু দারুণ লাগছে। এই যে তন্দুরি পটেটোটা তোমাদের বলে দিয়ে, আলুটাকে একদম সুন্দর করে স্মুথ করে সেদ্ধ করেছে। সেদ্ধ করার পর হালকা মনে হয় ফ্রাই করে, তারপরে মশলা দিয়ে ম্যারিনেট করে সুন্দর করে তন্দুর করেছে। এত সুন্দর তন্দুরটা হয়েছে, যেটা আমি এত সুন্দর মানে তন্দুরি পটেটো কোথাও খাইনি। কারণ ভেতরে এত প্রমিনেন্ট মশলাটা ঢুকেছে না, মাইন্ড ব্লোয়িং। মানে এখানে এসে তোমরা যদি এটা মানে প্রথমেই যদি ট্রাই করো, তোমরা অনেকটাই খেয়ে নিতে পারবে। মানে খুব সুন্দর করেছে। এবার যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এরকম দহি কাবাব। দেখো এটা ভেজ আইটেমের মধ্যেই পড়ে। এটা কী দিয়ে করেছে আমি ঠিক বলতে পারবো না, তবে প্রথমে খেয়ে নিই, তারপর আমি তোমাদের বলছি। দুয়ের একটা ফ্লেভার আছে, একদম ভেজিস দিয়ে সুন্দর করে, মানে যেরকমভাবে কাবাব বানায় সেরকমভাবে একদম ভেজ কাবাব। খেতে খারাপ না, বাট এটা অ্যাভারেজ। এর থেকে আমি বলবো তন্দুর আলুটা মানে তন্দুর পটেটোটা অসাধারণ খেতে। এটা কিন্তু অ্যাভারেজ আমি বলবো তোমাদেরকে। তো নেক্সট আইটেম আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে এরকম চিকেন টিক্কা কাবাব। আমি হাত দিয়েই নিচ্ছি। এই যে এরকম, মানে ওপরটা দেখে তো বেশ মানে বাটার ব্রাশ করা লাগছে, আই থিঙ্ক বাটারই হবে।
আর তন্দুরটা বেশ মানে মানে প্রপার হয়েছে, এখানে দেখেই বোঝা যাচ্ছে। দেখো এখানটা হালকা পোড়া পোড়া আছে। তো চলো খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ। এখানে তন্দুরের না প্রতিটা একটা বেশ ভালো একটা বিষয় আছে, কি বলবো, মানে যখন মশলাটা দিয়ে ম্যারিনেট করেছে না, একদম মশলাটা প্রপার ভাবে চিকেনের মধ্যে গিয়ে ঢুকেছে। অসাধারণ খেতে লাগবে, অসাধারণ। মানে কি বলবো, মশলার প্রমিনেন্ট যদি একটা চিকেনের গায়ে লাগে তো যেরকম খেতে লাগে একদম দারুণ। আমি যেমন আলু তন্দুরটা বললাম, এটাও কিন্তু এই চিকেন টিক্কা খাবারটা কিন্তু দারুণ খেতে, অসাধারণ। তোমরা এলে মোটামুটি স্টার্টার খেয়ে কিন্তু পেট ভরে যাবে। মেন কোর্সে হাত দেওয়ার আগে স্টার্টারই একদম তোমরা একদম বোল্ড হয়ে যাবে। এরপরে যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে, এনারা নাম দিয়েছেন চিকেন পানকৌড়ি। এই যে এরকম পিসের আছে, আমি তোমাদের হাত দিয়েই দেখাই। বেশ এরকম বড় বড়, অনেকটা টাইপ অফ চিকেন পাকোড়ার মতো দেখতে। আমরা যেমন নর্মাল বাড়িতে বানাই যে রাস্তায় যেরকম চিকেন পাকোড়া খাই, ওরকম টাইপের দেখতে। বাট ভেতরে কি আছে আমি জানি না পানকৌড়ির ভেতরে। এই দেখো একদম একটা হালকা স্টাফিং এ, দেখো এরকম ফুল চিকেন, একদম হালকা একটা স্টাফিং আছে, যেটুকু না দিলে নয়। বাট এটা আমার মনে হচ্ছে চিকেন পাকোড়াই জাতীয়ই। চলো একটু খেয়ে দেখি। আর হ্যাঁ, এগুলো সব কিছুর সঙ্গে খাওয়ার জন্য এরকম একটা ডিপ আছে। একটাই ডিপ আছে, ডিপটা কিসের আমি জানি না। চলো একটা এই পানকৌড়ি দিয়ে খেয়ে দেখি চিকেন ডিপটা। এই নিয়ে ডিপটা তো নর্মাল গ্রিন চাটনি আমার মনে হচ্ছে। আর এর মধ্যে না একটা সুন্দর জোয়ানের ফ্লেভার আছে, মানে পকোড়াই ভেতরের চিকেনটা এতটা সফট, মানে কাবাবটা একটু হার্ড রয়েছে যেহেতু কাবাব পুড়িয়েছে, আর এটা কিন্তু ফ্রাই করা এত সুন্দর সফট। আর ভেতরে না পুরো জোয়ানের একটা ফ্লেভার আছে। এটা কিন্তু এটা দিয়ে খেতে দারুণ লাগবে আমার মনে হয়। শুধু খেয়ে দেখি একবার। হুম শুধু খেলেও ভালো লাগবে, চাটনিটা দিয়ে খেলেও ভালো লাগবে, দারুণ করেছে এই ডিশটা। আমি মানে এই ফ্লেভারটা, ওই পানকৌড়ি যেটা বলছে, একদম আমি প্রথম খেলাম মানে এই জোয়ানের ফ্লেভারটা দিয়ে, মানে পকোড়ার মধ্যে জোয়ানের ফ্লেভার অসাধারণ লাগছে, দারুণ। এবার আমাদের মানে বুফের যে স্টার্টারটা রয়েছে সেটা হচ্ছে এনারা নাম দিয়েছেন চিকেন গোল্ড কয়েন। দেখো উপরটা কিন্তু ভরে ভরে তিল দেওয়া আছে। আর এটা না আমি ঠিক বুঝতে পারছি না, নিচটা দেখো একদম এটা সুন্দর করে ফ্রাই করা, বেশ ডিপ ফ্রাই করা। আর এর ভেতরে একটা পুরো ক্রিস্পি ব্যাপারটা। আর এর ভেতরে ঠিক এরম টাইপের আই থিঙ্ক একটা পাউরুটির স্টাফিং আছে এখানে। এই দেখো, চলো একটু খেয়ে তোমাদেরকে বলি। প্রথমে এর মধ্যে পাউরুটির সঙ্গে চিকেনটা স্টাফিং করা, দেখো একদম এইরকম, ঠিক আছে। চলো এটা শুধু একটু নিয়ে দেখি। হুম পাউরুটির মধ্যে সবুজ, এগুলো কি কাঁচা লঙ্কা তো নয়, এগুলো এগুলো কিছু একটা আছে, ধনে পাতা জাতীয় কিছু একটা আছে, ধনে পাতাই আছে, ধনে পাতার ফ্লেভারটাই আসছে। আর পাউরুটির মধ্যে মানে একদম ব্রেডের মধ্যে চিকেনটাকে স্টাফিং করা, এই দেখো এটা কিন্তু বেশ ওই ক্রিস্পি। আর খেতে কিন্তু দারুণ লাগছে যেহেতু এতটা ক্রিস্পি বলে। আর ভেতরটা কিন্তু পুরো সফট রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু এটা দিয়ে খেতে। মানে এই মানে ডিশগুলো আমি একদম নতুন ট্রাই করলাম, বেশ ভালো লাগছে এটা। হুম তো এরপর যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এরকম চিকেন চটপাটা। এই যে এরকম পোস্টার আমাদের দিয়ে গেছে, তোমাদের লাগলে আরও দেবে। আর এখানে আমি উপরে দেখতে পাচ্ছি কারিয়া পাতা রয়েছে, এই দেখো। আর এখানে শুকনো লঙ্কা মানে ভাজা রয়েছে। আর জিঞ্জার বোধহয় সম্ভবত এগুলো, এই গার্লিক বোধহয়। চলো একটু টেস্ট করে দেখি প্রথমে। এই যে এরকম সাইজে, এটাও আই থিঙ্ক তন্দুর টাইপেরই কিছু একটা করা। চলো ট্রাই করি। হুম এটা না একদম মানে ঠিকঠাক নাম দিয়েছে। মানে চটপাটা এটা নাম দিয়েছে এই কারণেই, মানে টক ঝাল মিষ্টি তিনটেই আছে। মানে যখন নেবে তখন মনে হবে মিষ্টি, আফটার টেস্টটা ঝাল, আর ওই হালকা হালকা টকের ফ্লেভারটা আসবে, বেশ দারুণ লাগে। মানে আমি এতগুলো যে ট্রাই করলাম এখনো পর্যন্ত, প্রায় ৬টা মতো আমি স্টার্টার ট্রাই করলাম, মানে কোনোটা বাজে আমি বলতে পারবো না। খালি আমার একটু অ্যাভারেজ লেগেছে এটা, মানে যেটা হচ্ছে দহি কাবাব যেটা, সেটা একটু অ্যাভারেজ লেগেছে। বাদ বাকি এটা তো মানে মাইন্ড ব্লোয়িং। এইটা পটেটোটা এটা ছিটকে যাওয়ার মতো আর কি, একদম দারুণ খেতে। এটা খুব সুন্দর, মানে এটাও ঠিক পকোড়া টাইপের। বাট এর মধ্যে যখন নিচ্ছ তোমরা একদম মিষ্টি, মানে হালকা হালকা মিষ্টির ফ্লেভারটা আছে, তারপর টক আর ঝালের সুন্দর ফ্লেভার আছে, দারুণ খেতে। এটা একটু আমি ডিপ দিয়ে নিয়ে দেখি।
তো আমাদের এই বুফের লাস্ট যে স্টার্টারটা রয়েছে সেটা হচ্ছে এরকম চিকেন উইংস। এই এরকম সাইজের দিয়েছে, দেখায় বেশ বড় সাইজ আছে, এখানে আরও পোর্শন আমাকে দিয়েছে। তো আমি একটা নিয়ে নিই, তোমরা চাইলে আমি বারবারই বলছি আরও দেবে তোমাদেরকে। এটা কিন্তু বুফেটা আনলিমিটেড, মানে স্টার্টারগুলো। এই দেখো এখানেও বেশ একদম বাটার ব্রাশ করা, আর পুরো প্লেটে না আমার পুরো বাটারে একদম ছড়াছড়ি, তোমরা দেখতে পাবে। চলো একটু খেয়ে দেখি। যেমন তন্দুরি হয়, একদম তন্দুরি ফ্লেভার, মানে উইংসটাকে যেমন তন্দুরি করেছে, তো যেমন আর কি তন্দুরি হয় একদম সুন্দর করে ম্যারিনেশনের যে মশলাগুলো, সেই মশলাগুলো প্রপার যা যা বললাম এতক্ষণ প্রতিটার মধ্যে ঢুকেছে, প্রতিটা খাবারের মধ্যে ঢুকেছে, যার জন্য প্রতিটা মানে স্টার্টারের প্রতিটা আইটেম আর কি মানে এত সুন্দর খেতে লাগছে না, মানে তোমরা আমার মনে হয় স্টার্টার ছাড়া আর মনে হয় মেন কোর্সে যাবেও না, খুব সুন্দর। তো চলো এগুলো মোটামুটি খেয়ে দে, তারপরে মেন কোর্সে কি আছে সেটা তোমাদের দেখা। এবার আমার কাছে মেন কোর্স চলে এসেছে। এইবার এই বুফের একটা টুইস্ট আছে যেটা তোমাদেরকে আগে বলে নিই। সেটা হচ্ছে এখানে তোমাদের বিরিয়ানি মেন কোর্সে সার্ভ হবে, শুধু বিরিয়ানি কিন্তু। হ্যাঁ, বিরিয়ানিটা তোমাদের বলি, একদম দেখো কলকাতা স্টাইলের বিরিয়ানি, একদম ব্রাউন ইয়েলো কালারের যেরকম রাইস হয়, রাইসটা কিন্তু একদম লং গ্রেনি আছে আর ঝুরঝুরেও আছে, দেখো একদম দেখতে পাবে। আলুটা যেন একদম সেই সাইজের একটা আলু। আর এখানে মাটন বিরিয়ানি আছে, এইরকম সাইজের একটা বড় মাটন আছে। এইবার তোমাদেরকে বলি, এখানে তোমরা অপশানে পাবে, যদি বিরিয়ানি নাও তাহলে বিরিয়ানি মানে এই স্টার্টারের সাথে এখানে কিন্তু চিকেনের বিরিয়ানির অপশান পাবে, অথবা তোমরা চিকেন মান্ডি পাবে। এখানে কিন্তু ফার্স্ট টাইম মান্ডি পাওয়া যাচ্ছে, মান্ডি পাবে। আর হচ্ছে তোমরা মাটন মান্ডিও পাবে, আর সেটাও যদি না নাও তাহলে চিকেন ভর্তা আর হচ্ছে বাটার নানও তোমরা পাবে, মানে তিনটের মধ্যে অপশান আছে যে কোনো একটা। আর চলো আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, তো এইরকম ঝুরঝুরে ফার্স্ট টাইম, এরকম ঝুরঝুরে। তো ফার্স্ট বাইটটা নিয়ে দেখি, একদম গরম গরম, মানে ধরা যাচ্ছে নাকি। চলো ফার্স্ট বাইটটা নিয়ে দেখি। বিরিয়ানি কিন্তু একদম কলকাতা স্টাইলের, কোনো মানে আলাদাভাবে কিচ্ছু না, মানে একটা ভালো দোকানের ভালো রেস্টুরেন্টের বিরিয়ানি, মানে কোনো রাস্তার বিরিয়ানি না, ভালো দোকানের মানে ভালো রেস্টুরেন্টে যেরকম বিরিয়ানি হয় ঠিক একদম সেরকম ফ্লেভার, আর একদম গরম গরম। তবে হ্যাঁ জুসি নয়, ব্যাপারটা একটু শুকনো রয়েছে, একটু জুসি হলে মনে হয় আমার বেশি ভালো লাগতো। একদম শুকনো মানে বিরিয়ানি যেরকম আমরা খাই আর কি, আরসেলানের বা দাদা বৌদি, একটু জুসি হলে বেশি ভালো লাগে, বাট এটা একদম শুকনো। কিন্তু এটা মানে ওনারা যা গরম সার্ভ করছেন, মানে একদম ধোয়া ওঠা, মানে মুখে দিতে পারবে না, তো একদম জুসি হলে ভালো লাগতো আমার মনে হয়। তো চলো এবার একটু আলুটা টেস্ট করে দেখি। এদের তো সবই মোটামুটি, আমি যা স্টার্টার খেলাম দেখি আলুটা সেদ্ধ হয়েছে। এই দেখো, এবার দেখি কতটা আলুটার মধ্যে মশলাটা ঢুকেছে। এই একটু আলু নিয়ে তাহলে এবার দেখি মশলাটা কতটা ঢুকেছে। আমি প্রথমেই বললাম যে আমি যা যা আইটেম খেলাম এখানে স্টার্টারে, সব কটার মধ্যে এত সুন্দর মশলা ঢুকেছে, এটাই আমার এক্সপেক্ট ছিল যে আলুর মধ্যে প্রমিনেন্ট মশলাটাও ঢুকবে, যদি না ঢুকতো আমি কিন্তু অবাক হতাম। এবার তোমাদেরকে একটু বাবা হাড় দেখো আবার খুলে চলে এসছে। এবার তোমাদেরকে মাটনটা একটু নিয়ে দেখি, দেখো একদম রেওয়াজি একটা পিস দিয়েছে। এই দেখো একদম সফট কিন্তু মাটনটা, আর মাটনটা দেখো একদম পিওর, মানে ভালো কোয়ালিটির মাটন দিয়েছে, তোমরা দেখতে পারবে একদম ব্রাউনি মাটনটা। চলো একটু টেস্ট করে দেখি। এটা বললাম, দেখবে ভালো কোয়ালিটির মাটন, একটা সুন্দর স্মেল আসে মাটনের কুক হওয়ার পরে, আর যা সুন্দর একটা পিস দিয়েছে। আমার মনে হয় না মানে এই যে বিরিয়ানিটা রয়েছে এটা কিন্তু তোমাদের ওয়ান টাইম সার্ভ হবে, মানে মেন কোর্স যেটা সেটা কিন্তু ওয়ান টাইম সার্ভ হবে। আর আমাকে যা দিয়েছে মানে স্টার্টার খাওয়ার পরে বিরিয়ানিটা যা দিয়েছে তোমাদের সাফিসিয়েন্ট, মানে আমার মনে হয় না কারো আর লাগবে। তবুও ওই যে বিরিয়ানি মানে বুফে মানে আনলিমিটেড কথাটা একটু রাখলে মনে হয় ভালো হতো, মানে মানুষ মটন আরও এক দু পিস খেতে পারতো আর কি। তো এই যে এইখানে এই হচ্ছে পুরো বুফেটার ব্যাপার। তা চলো খেয়ে নিই, আরও পুরো বিষয়টা বাইরে গিয়ে বলছি। তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো ভেবেছিলাম মানে একটু আগে তোমাদের বললাম যেটা, যে বাইরে গিয়ে আউটরোটা দেবো, তো যেরকম আমি আউটরোটা দিই, কিন্তু এই দেখো বাইরে এত পরিমাণে বৃষ্টি পড়ছে,
যে বাইরে গিয়ে আউটরো দেওয়ার মতো কোনো ইচ্ছে নেই, বসে আছি তাই ভাবলাম এখানে আউটরোটা সেরে ফেলি। তো যেটা বলার বিষয়, কয়েকটা জিনিস বলার বিষয় আছে। তোমরা হয়তো অনেকে বলবে যে বিরিয়ানি মানে বুফেটা আনলিমিটেড কিভাবে হলো। দেখো আনলিমিটেড হয়তো মেন কোর্সটা নেই, মানে বিরিয়ানিটা নেই, বাট তোমরা যখন আসবে না, এতটা মানে স্টার্টারটা এতটাই ভালো। দেখো আমায় তো প্রমোশন করাচ্ছে না, আমি যেটা একদম ন্যায্য সেটাই বলছি, পুরোপুরি পয়সা দিয়ে খেয়ে। স্টার্টারটা এতটাই ভালো যেটা মানে তোমরা খেয়ে তারপরে বিরিয়ানির যে কোয়ান্টিটি, এক পিস চিকেন দেবে, এক পিস বড় দেখে আলু দেবে, যা রাইস দেবে, তোমাদের খেয়ে কিন্তু বেশি হয়ে যাবে, মানে আমার যেটা হলো। এবার দেখো তোমরা বলতে পারো অনেক জায়গায় অনেক আইটেম থাকে, থাকতেই পারে, সেখানে সবটা কিন্তু আমাদের খাওয়ার মতো না। হ্যাঁ, এটা তোমরা কিন্তু মাথায় একটু রেখে ব্যাপারটা ভাববে যে সবটা কিন্তু খাওয়ার মতো থাকে না আমাদের, মানে অনেক কিছু আমরা স্কিপ করে বেরিয়ে যাই। তো যাই হোক বললাম, এবার আমার এটা লাগলো, তোমাদের অনেক কিছুই লাগতে পারে, অনেক অনেক রকম ব্যাপারই লাগতে পারে। তা তোমরা খালি একটাই বলতে পারো যে মেন কোর্সটা আনলিমিটেড না, সেটা বলতে পারো, কিন্তু আমার মনে হয় না তোমরা এলে এখানে ঠকবে। আর এটা হচ্ছে তোমাদের বলে দিই, চিকেন দিয়ে মানে স্টার্টারে সবই চিকেন আছে, চিকেন দিয়ে যদি বিরিয়ানি মান্ডি যেটাই নেবে, বা চিকেন ভর্তা আর বাটার নান, সেটার জন্য হচ্ছে 399 প্লাস জিএসটি। আর মাটনে চলে গেলে, যখন মাটন মান্ডি বা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি এগুলো নেবে, তখন হচ্ছে 449 প্লাস জিএসটি। তোমাদের আরেকটা কথা বলে দিই, এটা টাইমিংটার সম্বন্ধে। তোমরা যারা আসবে, এটা কিন্তু সোম থেকে শুক্রবার পর্যন্ত, আহ 12:30 থেকে বিকেল 5টা পর্যন্ত লাঞ্চে, আর ডিনারে এলে হচ্ছে 6:30 থেকে আপ টু 12টা পর্যন্ত। তবে হ্যাঁ, সোমবার থেকে কিন্তু শুক্রবার এইটাই কিন্তু বুফে, এই টাইমটাই কিন্তু বুফেটা চলে, শনি রবি বুফে চলে না। আর তোমাদের যদি ফোন নাম্বার বুকিং করার দরকার হয়, দেখো স্ক্রিনের নিচে ফোন নাম্বারটা ব্লিঙ্ক করছে, তো সেই সেই ফোন নাম্বারে ফোন করে তোমরা বুক করে আসতে পারো, আদারওয়াইজ এমনিও আসতে পারো। দেখো অকেশনের দিনে রাশ থাকবে, এটা ফোন করে আমার মনে হয় আসাটাও ভালো। চলো, এই ছিল আমাদের আজকে ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই ফলো করে দিও, আরো ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আসবে বলে। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম বলো না। ঠিক আছে, চলো নেক্সট দিন দেখা হবে ঠিক আরেকটা এরকম সুন্দর ভালো একটা ভিডিও নিয়ে। চলো।